হ্যালো বন্ধুরা, চলো আজ তোমাদের সাথে আমার একটা দিদার রেসিপি শেয়ার করা যাক, যেটা মা আমাদের জন্য এখন বানায়। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যান্ড আজকে কিন্তু তোমাদের জন্য একটা সেরা রেসিপি নিয়ে এসেছি, যেটা হচ্ছে একদম ভিলেজ স্টাইলে ট্যাংরা মাছের ঝোল। খুবই ভালো খেতে, খুবই টেস্টি খেতে। আর জেনারেলি শীতকাল বলো কি গরমকাল বলো, এমন লাইট মাছের ঝোল কার না ভালো লাগে। আর সত্যি কথা বলতে গেলে এমন টাইপের মাছের ঝোল পেলে না সাইডে আর কিছু লাগে না। তো দেখা যাক আমাদের এই রেসিপিটা কিভাবে বানানো হয়। ফার্স্ট অফ অল আমরা ট্যাংরা মাছগুলোকে কিন্তু বড় সাইজেরই নিয়েছি, আর দেখতেই পাচ্ছ ট্যাংরা মাছগুলোতে কিন্তু ডিম আছে। আর তারপর কিন্তু আমরা এমনভাবে বেগুনগুলোও কেটে নিয়েছি। এবার আমরা একটা মশলা বানাবো, যেটার জন্য আমরা মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে জিরা নিয়ে নিলাম, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা নিয়ে নিলাম, আর একটুখানি ওর মধ্যে জল দিয়ে নিয়েছি। তারপর ওটার কিন্তু একটা ফাইন পেস্ট বানিয়ে নিলাম। এবার মাছগুলোর মধ্যে আমরা কিন্তু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তারপর একটুখানি লবণ দিয়ে নিলাম, আর ওর মধ্যে কিন্তু সর্ষের তেল দিয়ে এটাকে আমরা ভালো করে মেখে নিলাম। আমরা জেনারেলি এটা করি বিকজ এই ট্যাংরা মাছ কিন্তু তেলে দিলে খুব ফাটে। তাহলে কিন্তু যদি তোমরা এমনভাবে করো তাহলে কিন্তু ট্যাংরা মাছগুলো অত ফাটে না তেলে দিলে। এবার আমরা একটা কড়াই নিলাম, কড়াইয়ের মধ্যে কিন্তু আমরা একটুখানি সর্ষের তেল নিয়ে নিলাম। তারপর আমরা যে ট্যাংরা মাছটাকে হলুদ লবণ আর তেল দিয়ে যে মেখে রেখেছিলাম ওটা কিন্তু আমরা এক এক করে ছেড়ে দেব। আর হ্যাঁ, তেলের মধ্যে কিন্তু আমরা হালকা একটুখানি লবণও দিয়ে নিলাম। তারপর কিন্তু ট্যাংরা মাছগুলোকে আমরা ছেড়েছি। আমরা ট্যাংরা মাছগুলোকে কিন্তু দু পিটি ভেজে নেব। তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখেই বুঝতে পারবে যে ঠিক আমরা কতটা ভাজছি। আর বন্ধুরা, তোমরা যদি এমন টাইপের সুন্দর ইউনিক আর মায়ের হাতের রান্নার রেসিপি পেতে চাও, ওর জন্য কিন্তু তোমাদেরকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে, আর কিন্তু বেল আইকনটা প্রেস করে রাখতে হবে। তাহলেই তো এমন টাইপের সুন্দর রেসিপি একেবারে পৌঁছে যাবে তোমাদের নোটিফিকেশনে। একটা কথা শেয়ার করি, আমাকে যদি মাংস আর মাছের মধ্যে ডিবেট করা হয়, আমার জন্য কিন্তু সবসময় মাংস ফেভারিট হয়ে দাঁড়ায়। কিন্তু যখন এই টাইপের মা যখন বাড়িতে ঝোল বানায় না, অনেস্টলি বলছি দারুণ লাগে খেতে। আর দেখতেই পাচ্ছ আমাদের মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, তো আমরা সাইডে তুলে রাখলাম। আবার কিন্তু ওই সেম কড়াই আর সেম তেলের মধ্যে আমরা যে বেগুনগুলোকে কেটে রেখেছিলাম ওর মধ্যে কিন্তু আমরা দিয়ে দিলাম। চলো একটু গল্প করা যাক যতক্ষণ আমাদের এই বেগুনটা না রেডি হচ্ছে। বলছি, তোমাদেরকে কি মাছ খেতে ভালো লাগে? আর যদি তোমাদের মাছ ফেভারিট হয়ে থাকে তাহলে তোমাদের কোন মাছটা খেতে ভালো লাগে? আমার জেনারেলি কিন্তু ইলিশ মাছ আর চিংড়ি মাছ দুটোই খুব প্রিয়। আর হ্যাঁ, এমনভাবে যদি ডিমওয়ালা ট্যাংরা পাওয়া যায় না, ওটাও হেভি লাগে খেতে। তো তোমাদেরও কি ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। আর এমনভাবে ইন্টারঅ্যাক্ট করলে কার না ভালো লাগে। বেগুনগুলো একটুখানি ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু আমরা এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে আবার এটাকে কিন্তু ভালো করে ভেজে নেব। আর তারপর আমাদের ভাজা হয়ে গেলে এটা আমরা একটা প্লেটের মধ্যে সাইড করে রাখবো। আর ওই সেম তেলের মধ্যে কিন্তু আমরা একটুখানি কালো জিরে দিয়ে নেব, আর ওর মধ্যে আমরা তেজপাতা দেব। তারপর যে মিক্সচার গ্রাইন্ডারে আমরা যে মশলাগুলোকে বানিয়ে রেখেছিলাম এর মধ্যে কিন্তু আমরা দিয়ে দেব। দিয়ে তারপর এটাকে আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব।
হালকা একটুখানি কষলে ওর মধ্যে কিন্তু আমরা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর কিন্তু আধ ভাঙা করে এই লঙ্কাগুলো আমরা এর মধ্যে দিয়ে আবার এটাকে আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই গ্রেভিটার মধ্যে আমরা একটুখানি লবণ দিয়ে নিলাম, তারপর ওর মধ্যে একটুখানি জল দিয়ে নিয়েছি। আবার এটাকে কিন্তু আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। হালকা একটুখানি ডার্ক কালার হয়ে গেলেই কিন্তু আমরা এর মধ্যে এমনিভাবে টমেটোগুলোকে আগেই কেটে রেখেছিলাম এর মধ্যে আমরা দিয়ে দেব। তারপর কিন্তু খুন্তির সাহায্যে এমনভাবে আমরা টমেটোগুলোকে ভেঙে নেব। খুবই টেস্টি হয় কিন্তু এমন করে তোমরা যদি করো। প্লিজ তোমরা কিন্তু বাড়িতে এটা একদম ট্রাই করবে, খুবই একটা মাস্ট ট্রাই রেসিপি। জেনারেলি দিদা এটা বানাতো খুব, তারপর কিন্তু মা আমাদের জন্য এটা বানায়। তো আমাদের কিন্তু বাড়িতে সকলেরই খুবই এটা প্রিয় একটা ডিশ বলতে পারো। আর ভাতের সাথে খেলে তো এটা হেভি লাগে। তারপর কিন্তু এর মধ্যে আমরা স্বাদ অনুযায়ী একটুখানি চিনি দিয়ে নিলাম, তাহলে কি বলো তো টেস্টটা না আরও ভালো লাগে। তারপর আবার আমরা কিন্তু এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। বেসিক্যালি না আমি যা দেখেছি কষানোর ওপর কিন্তু রান্নার টেস্ট অনেকটা ডিপেন্ড করে। তো আমরা কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। তারপর এর মধ্যে আমরা জল দিয়ে নিলাম। জল দিয়ে কিন্তু আমরা মশলাটাকে আবার ভালো করে মিক্স করে নিয়েছি। ঝোলটা একটুখানি ভালো করে ফুটে গেলেই কিন্তু ওর মধ্যে যে আমরা আগে মাছগুলোকে ভেজে রেখেছিলাম এর মধ্যে কিন্তু আমরা দিয়ে দেব। তারপর কিন্তু এক এক করে যে বেগুনগুলো আমরা ভেজে রেখেছিলাম এর মধ্যে কিন্তু আমরা এটা দিয়ে দিচ্ছি। তারপর কিন্তু বেশ কিছুক্ষণ আমরা এই ঝোলটাকে কিন্তু একটুখানি ফুটাবো। তোমরা কালারটা দেখে বুঝতেই পারবে যে হ্যাঁ আমাদের ঝোল কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। তারপর কিন্তু আমরা ওর মধ্যে ফ্রেশলি চপড কোরিয়ান্ডার মানে ওর মধ্যে আমরা ধনে পাতা ছিটিয়ে দেব, কারণ ধনে পাতার যে গন্ধটা হয় না ওটা কিন্তু এই মাছের ডিশটাকে আরও স্পেশাল বানিয়ে তোলে। আর দেখো তো আমাদের এই ভিলেজ স্টাইল ট্যাংরা মাছের ঝোল একেবারে রেডি। খুবই টেস্টি হয় খেতে। তো তোমরা কিন্তু বাড়িতে এটা নিশ্চয়ই ট্রাই করো। আর আমাকে কিন্তু জানাতে ভুলো না যে তোমাদের এই পার্টিকুলার রেসিপিটা কেমন লাগলো। অ্যান্ড ইফ ইউ লাইক দিস রেসিপি দেন প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দি বেল আইকন ফর মোর সাচ অ্যামেজিং রেসিপিস। আর হ্যাঁ তোমাদেরকে বলে রাখি আরও কিন্তু দারুণ ইউনিক রেসিপিস কিন্তু তোমাদের জন্য আসতে চলেছে। আর আগামীকালে এই 2026-এ যারা একদম ফিট হতে চাও না তাদের জন্য দারুণ দারুণ স্যালাড আর ডায়েট রেসিপিসও আসতে চলেছে। সো তোমরা কিন্তু চ্যানেলটাকে ফলো করে রাখো ফর মোর আপডেটস। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন সকলে ভালো থেকো and bye, have a good day.